আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে কথা বলব কী করে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। তো আমরা যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাই, তাদের সবার প্রথম যেই বিষয়টা নিয়ে তাদের আশঙ্কা থাকে যে আমরা যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করব বা অনলাইন থেকে কাজ করব, আমরা টাকাটা তুলব কী করে? এটা আমাদের সবার প্রথম প্রশ্ন থাকে যে আমরা টাকাটা পাবো কিনা বা টাকা তুলব কিনা। তো এইজন্য আমি আমার যে কোর্সটি আছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কোর্স, তো কোর্সটি শুরু করার পূর্বেই আমরা এই কোর্সটি স্টেপ বাই স্টেপ কতগুলো কাজ দেখাবো। তো এই কাজগুলো দেখার পূর্বে আমাদের যেটা সবথেকে বড় প্রবলেম থাকে যে আমাদের টাকা আমরা কিভাবে তুলবো। তো এই জন্য আমরা সবার শুরুতেই কী করে টাকা তুলতে হবে এবং সেটা আমরা কিভাবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হোক বা আমাদের রকেট অ্যাকাউন্টে আমরা পাবো, সেই সিস্টেমটা দেখব। অনেকে আছে আমরা যারা বিকাশের জন্য বিকাশে পেমেন্ট নিতে চাচ্ছে বা রকেটে পেমেন্ট নিতে চাই। এর আসে আমরা বিভিন্ন রকম যে মোবাইল অ্যাপসগুলো আছে আমরা সেগুলোর পিছে পড়ে যাই এবং দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা কাজ দেয় বা কাজ করি। কাজ করার পর দেখা যায় এটা খুবই শর্ট আর্নিং আসে, যেটা কিন্তু আসলে কাম্য না। তো আমরা আমাদের এই ফ্রিল্যান্সিং কোর্স, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কোর্সে আপনাদেরকে এমন কিছু কাজ দেখাবো যেটা পার্মানেন্ট কাজ। আপনি সারা জীবন এই কাজটা করতে পারবেন। আমরা এমন কোনো কাজ এখানে দেখাবো না যে কাজটা দিয়ে আপনি 2 দিন 4 দিন কাজ করলেন, তারপরে কাজ অফ হয়ে গেল। এই জন্য এখানে যে কাজগুলো শেখানো হবে সেটা ভালোভাবে শিখবেন এবং সেটা কাজ করবেন। আর আমরা ম্যাক্সিমাম টাইম এখানে যে কাজগুলো দেখাবো সেগুলো ইন্টারন্যাশনাল বেস। তো চলুন কথা না বলে আমরা আমাদের মূল টপিক্সের দিকে চলে যাই। তো যেহেতু আমাদের সবার একটা সমস্যা যে আমাদের আর্নিংয়ের টাকাটা আমরা কীভাবে নিব, সেটা বিকাশে নিব না রকেটে নিব না, কীভাবে কে কী দিবে, বা আমরা যদি বাইরের দেশে কাজ করি আমরা টাকাটা কীভাবে তুলবো, সেই টাকাটা তো তুলতে পারবো না। তো এই জন্য আজকের এই ভিডিওটি। তো আমরা সবার প্রথম যেটা করব সেটা আমাদের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা অনেক আলোচিত একটা অ্যাপস বা অনেক আলোচিত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পর্কে আমরা জানি, যেটাতে আমরা সবাই টাকা তুলি। এমন কোনো ফ্রিল্যান্সার নাই যে বলতে পারবে না সে অ্যাপসটা সম্পর্কে জানে না বা সেখান থেকে সে টাকা তুলছে না। কেন, বাংলাদেশ থেকে আমরা যারা ইনকাম করি, ফ্রিল্যান্সিং করি, তাদের একমাত্র টাকা তোলার মাধ্যম, বিশ্বস্ত মাধ্যম কিন্তু এই অ্যাপস বা সাইট। সেটা কি, কোন অ্যাপস? সেটা আমরা যদি আমাদের ব্রাউজারে এসে লিখি PAYO পেওনার, ঠিক আছে? তো পেওনার আমরা সবাই জানি, সবাই এটা জানে যে যে পেওনার বিশ্বস্ত একটা সাইট, ব্যাংক সাইট। এখান থেকে আমরা টাকা পেয়ে থাকি। এটা সকল ফ্রিল্যান্সারই এই পেওনার অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা নিয়ে থাকে। তো আমি এই অ্যাপসটি অলরেডি ইনস্টল করে রেখেছি আমার মোবাইলে। তো আপনারা যারা মোবাইল থেকে ফ্রিল্যান্সিং করতে চান, তারা অবশ্যই এটা মোবাইলে ইনস্টল করে নেবেন। আর যারা দেখা যাচ্ছে যে কম্পিউটার থেকে করতে চান, তারা payoneer.com এ ঢুকে সেখান থেকে সাইন আপ করে সেখানে লগ ইন করতে পারবেন। তো আমরা অ্যাপসটি ওপেন করে দেখব, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমরা এই অ্যাপসটি দিয়ে কীভাবে কাজ করব, তো এটা দেখব। এটা দেখার জন্য আমরা সর্বপ্রথম যেটা আছে, আমাদের যে পেওনার অ্যাপসটি আছে, অ্যাপসটি যখন ওপেন করলে এই যে এই ইন্টারফেসটা আপনার চলে আসবে। আসার পরে এখান থেকে যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা নাই, আমাদেরকে যেটা করতে হবে, এই যে নিচের দিকে, অর্থাৎ এই যে সাইন আপ বাটন যেটা আছে, এর নিচে দেখেন সাইন আপ, আমরা যে বাটন সেটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমাদের যেটা করতে হবে, এই সাইন আপে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করলে পরে আমাদের এখানে 4টা অপশন দেখাবে। তো এর মধ্যে থেকে আমাদের যেহেতু আমরা এখানেতে পার্সোনালি একটা অ্যাকাউন্ট তৈরি করবো, এই জন্য আই এম ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এই যে ইন্ডিভিজুয়াল যে অ্যাকাউন্টটা আছে আমরা সেটাতে ক্লিক করব। অর্থাৎ এই যে ইন্ডিভিজুয়াল আমরা সিলেক্ট করে নিলাম। আমরা আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়াল রানিং মাই ওন বিজনেস, আমরা এখানে সিলেক্ট করলাম। করার পর আমরা নেক্সটে ক্লিক করে দেবো। এরপর আসছে লোকেশন, অবশ্যই আমরা লোকেশন বাংলাদেশ দিয়ে ফেলবো। তো বাংলাদেশ দিয়ে আমরা যখন এটা সার্চ করলে পরে আমাদের এখান থেকে লোকেশনটা আসবে অবশ্য। আমরা যে সার্চ করে দেখেন বাংলাদেশ চলে আসছে। এবার আমরা নেক্সটে ক্লিক করব। এইবার এখান থেকে 3টা অপশন আসছে। এর মধ্যে থেকে আমরা যেটা করব, আমরা ফ্রিল্যান্সার, এজেন্সি অর সার্ভিস প্রোভাইডার, আমরা এটা সিলেক্ট করব। দেন আমরা নেক্সটে ক্লিক করব। এরপর আসছে যে আমাদের টাকাটা কোথা থেকে আসবে, হাউ উইল ইউ ইউজ পেওনার। তো আমরা অবশ্যই এখান থেকে যেটা করব, আমরা টু গেট পেইড বাই ক্লায়েন্ট অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব। দেন আমরা নেক্সট করে দেব।
যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করে টাকাটা নিতে যাচ্ছি, এই জন্য আমরা সিলেক্ট করে দেবো। আমরা হচ্ছে লেটস গোতে আমরা ক্লিক করে দেবো। তো লেটস গোতে ক্লিক করলে পরে আমাদের এখানেতে যে অপশনটা সে চলে আসবে, এখানে কোম্পানি ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে। অবশ্যই আমাদের এখানে ইন্ডিভিজুয়াল যেটা আছে ইন্ডিভিজুয়াল এটাই থাকবে। এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম দিতে হবে। তো সাপোজ আমি এখানে দিয়ে দিলাম যে এমডি মাহমুদুল হাসান, সাপোজ আমি এই নামটাই দিলাম। আচ্ছা, এখানে আমাদের নামটা দিতে হবে মাহমুদুল। এরপর আমাদের লাস্ট নেমে দিয়ে দিলাম হাসান। এরপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস। তো আমি সাপোজ এখানে m.hasan@gmail.com। আমরা এটা এখানে বসিয়ে দিলাম। আমরা এটাকে আবার এটা রিটাইপ করতে হবে। তো আমরা এখানে আবার রিটাইপ করে ফেলি। এইবার আসছে আপনার ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা দিয়ে ফেলবেন। তো আমরা যেটা করবো, আমরা একটু এখান থেকে ডেট অফ বার্থ থেকে চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। তো আমরা প্রিভিয়াস একটা সিলেক্ট করে ফেলি, যেহেতু আমি আপনাদেরকে এখানে ডেমো পারপাস দেখাচ্ছি। দিয়ে ফেললাম। এরপর আমরা এখান থেকে 25 তারিখ থেকে আমরা সেট করে দিলাম। তো দেখেন আমাদের নেক্সট অপশন চলে আসছে। আমরা এবার নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে এখানে যেটা করতে হবে, আমাদের কান্ট্রি সাইড আছে, এবার হচ্ছে আপনাদের অ্যাড্রেস। তো আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে ডেমো হিসেবে উপসর্গ দিয়ে ফেললাম। এরপর হচ্ছে আপনার আর যে অপশন আছে এগুলো দিবেন। সিটি হচ্ছে আমি এখানে রাজশাহী দিলাম। রাজশাহী। জিপ কোড, আমাদের জিপ কোড এখান থেকে বসাই দিই। এরপর আসছে মোবাইল নাম্বার। তো এখানে হচ্ছে যে অবশ্যই যে মোবাইল নাম্বারটা দিবেন, সেই মোবাইল নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে। তো এখানে আমি একটা ডেমো ইউজ করার জন্য আমি আপনাদের এখানে একটা মোবাইল নাম্বার বসাচ্ছি, 01705276008। আমরা এই নাম্বারটা বসিয়ে ফেললাম। এবার হচ্ছে সেন্ড কোডে ক্লিক করে দিতে হবে। তো আমাদের মোবাইল ফোনে কোডটা চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানেতে আমাদের কোডটিকে বসিয়ে ফেলতে হবে, 061935। তো আমাদের এখানে কোডটা চলে আসছে। তো এবার আমরা যেটা করবো, এবার হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু পরে স্টেপ চলে আসছে। তো এখানে অবশ্যই আমাদের এখানে একটা পাসওয়ার্ড সেট করে ফেলতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করে ফেলি। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করে ফেললাম। এবার হচ্ছে আপনার এখানে সিকিউরিটিকে একটা কোশ্চেন অ্যাড করতে হবে। তো সাপোজ আমি এখান থেকে সিকিউরিটি কোশ্চেন হিসেবে আমি আপাতত ডেমো হিসেবে আমরা আপনাকে এখানে দেখাচ্ছি। তো সাপোজ আমি এখানে দিয়ে ফেললাম একটা সিকিউরিটি কোশ্চেন। আমি হয়তো এখানে দিয়ে দিলাম যে ABCDE, আমি এটাই দিয়ে দিলাম সিকিউরিটি কোশ্চেন। এবার এখানে হচ্ছে যে আমার ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে সেই ন্যাশনাল আইডি কার্ডটা এখানে বসিয়ে দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। তো আমরা এখানে একটা ডেমো ন্যাশনাল আইডি কার্ড নাম্বার বসাই দিই, 200। সাপোজ আমরা এখানে একটা ন্যাশনাল আইডি কার্ড বসিয়ে ফেললাম। এবার হচ্ছে এই যে কোডটা আমরা দেখতে পাচ্ছি, এই কোডটা আমাদের এখানেতে কী করতে হবে, বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে কোডটা দেখতেই পাচ্ছি, 433TZ। আচ্ছা, এবার আমরা নেক্সটে ক্লিক করে দেব। তো দেখেন অলমোস্ট ডান, ঠিক আছে, আমাদের এখান থেকে সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেওয়া লাগবে। দেখেন আমাদের কিন্তু ব্যাংকের যে কান্ট্রি বাংলাদেশ দেখাচ্ছে, কান্ট্রি দেখাচ্ছে। এবার হচ্ছে আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করবেন। তো আমি অবশ্যই আপনাদের যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, আমি অবশ্যই রিফার করবো যে যেহেতু আমরা রকেট অ্যাকাউন্ট, আমরা অনেকে বিকাশের টাকা নিতে চাই, তো আমরা সবাই কিন্তু রকেট অ্যাকাউন্টটা ইউজ করে থাকি। তো যাদের রকেট অ্যাকাউন্ট নাই তারা যেটা করবেন, তারা হচ্ছে রকেট অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। রকেট অ্যাকাউন্ট খোলার জন্য *322# ডায়াল করবেন, করে আপনার পিন দিবেন। পিন দিলে পরে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা খুলে যাবে। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। খুলে ফেলার পরে এখন যেটা করবেন, এখান থেকে আমরা ডাচ বাংলা অ্যাকাউন্টটা সেট করে দেবো। তো আমরা একটু নিচের দিকে যাই, গিয়ে দেখি ডাচ বাংলা অ্যাকাউন্টটা আছে কিনা। দেখেন আমাদের বাংলাদেশের সবগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আমরা এখানেতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখান থেকে ডাচ বাংলা লিমিটেড, এই যে দেখেন আমরা ডাচ বাংলা ব্যাঙ্কটাকে সেট করে ফেললাম। এইবার হচ্ছে যে
ব্রাঞ্চ নেম। তো আপনি যে ব্রাঞ্চের অধীনে থাকবেন, না আপনার আশেপাশে যে কোনো ব্রাঞ্চ, এইটা নিয়ে যেহেতু আমরা রকেট অ্যাকাউন্ট অ্যাড করব, এই জন্য ব্রাঞ্চ কোনো সমস্যা করবে না। আপনার বাসা যেটা, বা আপনি যে এলাকায় থাকছেন, আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন, বা আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসের উপর বেস করে আপনি এখানে দিয়ে ফেলবেন। যেমন আমরা এখানে রাজশাহী বসিয়েছিলাম, তো আমি এখানে দিয়ে দিলাম যে অ্যাড্রেসে যেহেতু আমি রাজশাহী দিয়েছিলাম, আমি এখানে দিয়ে দিলাম যে রাজশাহী ব্রাঞ্চ, রাজশাহী ব্রাঞ্চ, ওইটা দিয়ে ফেললাম। তো এখানে আমরা যেহেতু রকেট অ্যাকাউন্টটা খুলবো, আমাদের নাম দিব, আমরা যেখানে যে পেওনার অ্যাকাউন্টটা তৈরি করব, এটা অবশ্যই আমাদের নাম দিয়ে তৈরি করবো। আমি এখানে ডেমো পারপাস এটা দেখিয়েছি। তো আমরা এখানে অবশ্যই ব্রাঞ্চ যেটা আপনার ব্রাঞ্চ হবে, বা যেহেতু রকেট অ্যাকাউন্ট একটা মোবাইল ব্যাঙ্কিং, এখানে ব্রাঞ্চটা কোনো বিষয় না। তবে হচ্ছে আপনার আইডি কার্ডে যে সিটিটা থাকবে, আপনার রাজশাহী হলে রাজশাহী, ঢাকা হলে ঢাকা, মানে আইডি কার্ডের সাথে মিলিয়ে আপনার ইয়েটা দিয়ে ফেলবেন, বা আপনার মানে নিকটস্থ যেই ডাচবাংলার যেখানে আছে সেই লোকেশনটা দিয়ে ফেলবেন। এবার আসে অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আপনি যেটা করবেন যে আপনার যে মোবাইল নাম্বারটা আছে, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন, তো সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে ফেলবেন। সাপোজ আমি যেটা দিয়েছিলাম 01705 27 608। এরপর আপনার যে একটা এক্সট্রা ডিজিট থাকবে, সেই ডিজিটটা অবশ্যই আপনি অ্যাড করে দেবেন। তো আমি এখান থেকে ধরে নিলাম আমার ডিজিটটা হচ্ছে 7, তো আমি এখান থেকে 7 অ্যাড করে দিলাম। ঠিক আছে, আমার এখানেতে অ্যাকাউন্ট নাম্বারটা আমি অ্যাড করে ফেললাম। এবার হচ্ছে আমার এখান থেকে আই অ্যাগ্রি। এইবার আমি যেটা করব, এইখান থেকে এই যে সাবমিট বাটন যে আছে, সাবমিট বাটনে ক্লিক করলে পরে আমার অ্যাকাউন্টে খুলে যাবে। তারপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে খুলে যাবে। অ্যাকাউন্টটা যখন এরপরে দেখাবে যে আপনার অ্যাকাউন্টটা রিভিউ হয়ে গেছে, রিভিউ যাবে, রিভিউটা এটা 10 মিনিটের মধ্যে রিভিউ কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিটও লাগে না, 2 মিনিটের মধ্যে এটা রিভিউ নিয়ে ফেলে। তো এরপর আপনাকে যেটা করতে হবে, আপনার ইমেলে একটা কনফার্মেশন মেসেজ যাবে, যেহেতু আমরা ইমেলটা ইউজ করেছি, ইমেলটা আপনার কিনা। তো এই ইমেলটা সাপোজ আমি এখানে ডান ক্লিক করে দিলাম দেখানোর জন্য। তো সাবমিট ক্লিক করলে দেখেন এখানে চলে গেছে অ্যাপ্লিকেশন কমপ্লিটেড, রিভিউ ইন প্রোগ্রেস। ঠিক আছে, এরপর দেখাচ্ছে রিসিভ পেমেন্ট। তো রিভিউ ইন প্রোগ্রেস এটা হচ্ছে কি, যে আমার ইমেলে যেতে হবে, ইমেলে যে আমি ইমেল কনফার্ম করলেই আমার কিন্তু লগ ইন করতে বলবে। লগ ইন করলেই আমাকে আবার আমার যে প্রোফাইলটা আছে, প্রোফাইলটা সেট আপ হয়ে যাবে। তো এখন আমরা দেখবো যে আমরা আসলে প্রোফাইলটাতে লগ ইন করার পরে আসলে কীরকম স্টেপটা দেখাচ্ছে। ঠিক আছে, তো দেখেন অলরেডি কিন্তু আমাদের এটা রিডাইরেক্ট হয়ে গেল। কোথায় রিডাইরেক্ট হয়ে চলে গেল আমাদের যে ওদের যে অ্যাকাউন্টটা, অর্থাৎ ওদের যে মূল পেজ, সে পেজে কিন্তু চলে আসছে সাইন ইন করার জন্য। ঠিক আছে, তো আমরা সাইন ইন করার জন্য আমরা যদি এখানে সাইন ইন বাটনে ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের যে লগ ইনের যে পেজটা, সেটা চলে আসছে। এই যে ইন্টারফেসটা চলে আসলো। এখানে হচ্ছে আমাদের যে আইডি আছে, আমাদের পাসওয়ার্ড এবং আই এম নট এ রোবট, এটা ভেরিফিকেশন করে সাইনিংয়ে ক্লিক করতে হবে। সাইনিংয়ে ক্লিক করলে আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তো আমি এখানে একটু লগ ইন করে নিই। তো আমি আমার অ্যাকাউন্টে একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করেছিলাম কিছুদিন আগে। তো সেই অ্যাকাউন্টটা তো আমি ঢুকেছি। তো বিশাল আপনার এখানে কোশ্চেন আসতে পারে, যেমন এখানে অ্যামাউন্ট কেন দেখাচ্ছে, যে 0.15 সেন্ট যেটা দেখাচ্ছে, এটা কেন দেখাচ্ছে। তো এটা আমি আমার একটা পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকেছি, যেটা রিসেন্টলি আমি খুলেছি। রিসেন্টলি বলতে এই মাসেই খোলা হয়েছে। তো আমি এটা নতুন অ্যাকাউন্ট, আমি নতুন অ্যাকাউন্টে লগ ইন করেছি। তো লগ ইন করলে পরে দেখেন আমাদের এখানটাতে হচ্ছে যে এই যে ইন্টারফেসটা আসবে এইভাবে করে। তো আমরা এখান থেকে দেখেন আমার এখানটা মানে আপনার যে ব্যালেন্স ট্রানজ্যাকশন, এটা আপনি দেখতে পাচ্ছেন, এতে উইথড্র দিতে পারবো, রিসিভ অ্যামাউন্ট, এগুলো দেখতে পাচ্ছেন। এছাড়া হচ্ছে আমি যদি এই কর্নারে ক্লিক করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস, হোম অ্যাক্টিভিটিস, রিসিভ, পেমেন্ট, উইথড্র, সেটিংস, এই যে অপশনগুলো, এই অপশনগুলো আপনি এখান থেকে পাবেন। তো আমরা এটাকে যদি একটু ডেস্কটপ ভিউ করে দেখি, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। ডেস্কটপ ভিউ করে দেখার জন্য আপনার এই যে কর্নারে ক্লিক করবেন, করে আপনার ক্রোম ব্রাউজার থেকে ঢুকে এই কর্নারে ক্লিক করে যে ডেস্কটপ সাইডে ক্লিক করেন, তাহলে পরে কিন্তু এই যে ইন্টারফেসটা এইভাবে চলে আসবে। ঠিক আছে, আর অ্যাপস থেকেও যেহেতু আপনার এটা এই অপশনে নিয়ে চলে আসে। আচ্ছা, আমি আসলে যেহেতু একটু বেশিক্ষণ আগে এটা আমরা সাইন আপটা করেছিলাম, এই জন্য বের করে দিয়েছিল। তো আমরা আবারও ঢুকলাম ডেস্কটপ ভিউ করে। তো দেখেন আমাদের এই যে বর্তমানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এরকম ইন্টারফেসটা আপনাদের চলে আসবে। আপনারা যখন সাইন আপ করবেন, সাইন আপ করার 10 থেকে 15 মিনিট সময় নেবে, এর মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। অ্যাপ্রুভাল না পাওয়া পর্যন্ত আপনাদের আপনাদের এই যে অপশনটা, এই অপশনটা থাকবে না, অ্যাপ্রুভাল দিয়ে দিলে এই অপশনটা চলে আসবে। ঠিক আছে, তো এখন আমরা একটু জুম করে নিই, যেহেতু আমরা ক্রোম ব্রাউজার থেকে ঢুকেছি। তো এখান থেকে আপনি যেটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অলরেডি কয়েকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেয়েছি।
তো আমরা কিন্তু ইউএসডির একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেয়েছি, ইউরোর একটা পেয়েছি, জিবিপি অর্থাৎ গ্রেট ব্রিটেন পাউন্ডের আমরা অ্যাকাউন্ট একটা পেয়েছি। তো এখন বিষয় হচ্ছে আমরা যদি এখান থেকে হোমে ক্লিক করি, আমাদের এটা হোমে আসবে, আমাদের অ্যাক্টিভিটিস থেকে ট্রানজেকশন, পেমেন্ট, রিকোয়েস্ট সেন্ট, ম্যানেজ কান্ট্রিজ, তারপর ফান্ডিং, এখান থেকে আমরা রিফার ফ্রেন্ড। আচ্ছা, রিফার ফ্রেন্ড যেহেতু আসছে আমি বলি আপনাদেরকে যে রিফার ফ্রেন্ড যদি আপনি করেন কাউকে, রিফার করলে আপনার রিফার থেকে যদি কেউ এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে সেক্ষেত্রে আপনি $25 ফ্রি পাবেন, এবং আপনার যে ফ্রেন্ড এখানে অ্যাকাউন্ট তৈরি করবে সে যদি $100 ডিপোজিট করে তার অ্যাকাউন্টে তাহলে সেও কিন্তু $25 ফ্রি পাবে। এটা হচ্ছে রিফারেলের একটা বৈশিষ্ট্য। এরপর রিসিভ, আপনি রিকোয়েস্টে পেমেন্ট কারোর কাছে রিকোয়েস্ট করতে পারেন। গ্লোবাল পেমেন্ট সার্ভিস, আপনি যে কোনো জায়গা থেকে পেমেন্ট নিতে পারবেন। তো আমরা যে গ্লোবাল পেমেন্ট সার্ভিসে আসি তাহলে আপনারা দেখতে পারবেন যে এইখানে কিন্তু আমাদের বেশ কিছু অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে যে ইউকে, গ্রেট ব্রিটেন থেকে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, আবার আমরা এখান থেকে ইউএসএ একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। এছাড়া কেউ যদি মনে করে যে আমি জাপানের একটা অ্যাকাউন্ট নিব, বা সিঙ্গাপুরের একটা অ্যাকাউন্ট নিব, বা কানাডার একটা অ্যাকাউন্ট নিব, আপনার চাইলে এটাকে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এটা অবশ্যই একটা বিশ্বস্ত একটা সাইট। এরপর আসছে কি যে আমরা যদি এখান থেকে পেতে ক্লিক করি, তো এখানে আসছে মেক পেমেন্ট। আপনি যদি কাউকে একটা পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এখান থেকে করতে পারবেন। উইথড্রল, তো টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে কার ব্যাঙ্ক অ্যাকাউন্ট? এটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি উইথড্র করে নিতে চান টাকা, তাহলে এখান থেকে উইথড্র করতে পারবেন। তো আমরা যদি আমাদের সেটিংসে আসি, এখানে সেটিংসে ক্লিক করলে দেখেন এখান থেকে পে অন আর কার্ডস আছে। আপনি যদি মাস্টার কার্ড নিতে চান আপনি এখান থেকে মাস্টার কার্ডের জন্য অর্ডার করতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আছে, ভেরিফিকেশন সেন্টার, সিকিউরিটি সেন্টার, প্রোফাইল সেটিং, তারপর হচ্ছে বিজনেস অ্যাপ্লিকেশন, সবগুলো এখান থেকে আপনার অ্যাপ্রুভাল মানে সেটিংসগুলো চেক করে দেখতে পারেন। তো যদি আপনার পে অন আর কার্ডটা নিতে চান, তো এটা একটা শর্ত আছে অবশ্য। আগে বাংলাদেশ থেকে এটা ফ্রিতে নেওয়া যেত, তবে এখন এটা ফ্রিতে নেওয়া যায় না। এটা নিতে হলে অবশ্যই আপনাকে আগে $100, দেখেন এটা বলে দিয়েছে যে $100 ডিপোজিট করতে হবে। $100 ডিপোজিট করলে পরে আপনি এখান থেকে ফ্রিতে পে অন আর কার্ড নিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আমরা যদি এখন একটু আপনাদেরকে দেখাই যে উইথড্রলে গিয়ে আমরা এখান থেকে একটু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলাম। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করছি, দেখেন আমরা একটু জুম করলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনটা, এই যে দেখেন আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডাচ বাংলা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন, ঠিক আছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানেতে শো করবে। অর্থাৎ আমি এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে রেখেছি সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো তবে আপনারা যেটা অ্যাড করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে দেখতে পারেন। এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টসে গেলে পরে আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টস আপনি অ্যাড করে রেখেছেন আপনি সেটা দেখতে পারবেন। আপনি চাইলে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, তবে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট না অ্যাড করাই ভালো। সেক্ষেত্রে তারা আপনার কাছে প্রমাণ চাইবে যে অ্যাকাউন্টটা আপনার কিনা। তো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু আমরা এখান থেকে দেখেন, আমরা কিন্তু আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি যে আমরা এইভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারি। এখানেও কিন্তু আমার রকেট অ্যাকাউন্টটাকে অ্যাড করা আছে, ঠিক আছে। তো এই জন্য আসলে চিন্তার কোনো কিছু নাই যে আমরা টাকা এখান থেকে তুলতে পারবো না, এমন কোনো কিছু না। আমরা এখান থেকে যদি টাকা উইথড্রল দিই, জাস্ট 3 থেকে 4 ঘন্টার মধ্যেই আমাদের টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে। তো এই জন্য এটা নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নাই যে আমাদের টাকা আমরা পাবো কি পাবো না, বা এরকম কোনো কিছু। আমরা যারা ফ্রিল্যান্সিং করি সবার একমাত্র উপায় বর্তমানে বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সিং করে তাদের টাকা তোলার 2টা মাধ্যম। একটা হচ্ছে পেওনার, আরেকটা হচ্ছে কি যে পেপ্যাল। তো পেপ্যাল আমরা সহজে ইউজ করতে পারি না, যেহেতু ওটার কিছু রেস্ট্রিকশন আছে, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। কিন্তু পেওনারটা হচ্ছে কি, পেওনারটা হচ্ছে সবথেকে বিশ্বস্ত। আমাদের এটা ব্যান্ড হয় না, এবং এর মাস্টার কার্ড আমরা বাংলাদেশের যে বুথগুলো আছে, এটিএম বুথগুলো, সেগুলোতে আমরা এর মাস্টার কার্ডটা ইউজ করতে পারি। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমরা যারাই ফ্রিল্যান্সিং করে তারাই এই মেথডটা ইউজ করে। সো এখানে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা চোখ বন্ধ করে এখানে একটা ফার্স্টে অ্যাকাউন্ট করে ফেলবেন, আপনার রকেট অ্যাকাউন্টে অ্যাড করে ফেলবেন, ঠিক আছে। তো তাহলে এবার আমাদের আশা করি যে পেমেন্ট নিয়ে যে আমাদের যে সমস্যাটা ছিল যে আমরা আসলে টাকা তুলতে পারবো কি না, বা আমাদের অনেক রকম যে প্রবলেমগুলো ছিল, আশা করি সেই প্রবলেমটি আর থাকবে না। আপনারা এখন ইন্টারন্যাশনাল বেস কাজ করতে পারবেন, এবং সেখান থেকে খুব সহজে টাকা নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। এবং আমি অবশ্যই একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে বিভিন্ন অ্যাপস থেকে টাকা ইনকাম করা যাচ্ছে শর্ট টাইমের জন্য, তো আমরা সবাই চেষ্টা করবো এই সকল অ্যাপসগুলো থেকে বিরত থাকার জন্য। অ্যাপসগুলো থেকে আপনি শর্ট টাইমে ইনকাম করতে পারবেন, ঠিক আছে, কিছু সময়ের জন্য, কিন্তু সেটা পার্মানেন্ট না, শুধু আপনার সময়টা নষ্ট হবে। এই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই এই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো, বা এর যে আপনাদেরকে যে সাইটগুলো নিয়ে কাজ দেখাবো, এই সাইটগুলো নিয়ে কাজ করেন। ইনশাআল্লাহ এখান থেকে যে টাকা আপনার আর্নিং হবে সেটা দিয়ে আপনার সুন্দরভাবে আপনি চলতে পারবেন, বা আপনার ভালো একটা হাত খরচ চলে আসবে। শুধু হাত খরচই না, ভালো কিছু আসবে। দেন আপনাদের যদি পসিবল হয় সেক্ষেত্রে কম্পিউটার নিয়ে আপনাদের আরও যে অনেক কাজ আছে সেই কাজগুলো আশা করি আপনারা করতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বা
আপনাদের কোনো উপকারে এসে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।